বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুললেন। পুরোটা সময় লড়াই করে গেছেন ভারতের চোখে চোখ রেখে। তবে শেষ বেলায় যেন হৃদয় ছিলেন এক আহত বাঘ। একটা সিঙ্গেল নিয়েই মাটিতে লুটিয়ে পড়ছিলেন, ডাইভ দিয়েও উঠে দাঁড়াতে পারছিলেন না। তখন কেবল নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির কাছাকাছি এসেছেন। আহত বাঘের মতোই লড়াই চালিয়ে সেঞ্চুরিটাও তুলে নিয়েছেন। বাংলাদেশ হারলেও তাওহিদ হৃদয় মন কেড়েছেন প্রসিদ্ধ ক্রিকেট বোদ্ধা ইয়ান বিশপের। হৃদয়ের সেঞ্চুরিকে শুভমান গিলের সেঞ্চুরি থেকে কোনো অংশেই কম করে দেখছেন না বিশপ। ওয়ানডে র্যাঙ্কিংয়ের নাম্বার 1 ব্যাটার হয়েই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা খেলতে নেমেছিল শুভমান গিল। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তবে এবার হৃদয়কেও বিশপ মাপছেন একই উচ্চতায়। নিজের এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে বিশপ লিখেছেন, গতকাল উইলিয়ং এবং টম লাথামের কাছ থেকে দুটি দারুণ স্কিল সেঞ্চুরি দেখেছি। আজকে হৃদয় এবং শুভমান গিলের ব্যাটে দেখলাম গুণগত মানের দায়িত্বশীল সেঞ্চুরি। শেষের দুজন কি পারবে গ্লোবাল আসরে ডমিনেট করতে? আশা বেড়ে গেছে। শুধু বিশপই নয়, হৃদয় ভারতের বিপক্ষে ম্যাচে নিজের ক্লাস চিনিয়েছেন বলে মন্তব্য করেছেন ভারতীয় কমেন্টেটর এবং ক্রিকেট বিশ্লেষক হর্ষা ফোগলে। তাওহিদ হৃদয়কে নিয়ে গেল কয়েক বছর ধরেই শুনছি, সত্যি বলতে সে বলার মতো কিছুই করে দেখাতে পারেনি। তবে আজ সে নিজের ক্লাস দেখিয়েছে। হৃদয়ের এই লড়াই দেখেছে গোটা বিশ্ব। তবে ঠিকের বিপরীত চিত্র ছিল পুরো বাংলাদেশ শিবিরে। ব্যাট হাতে আশাহত করেছেন সৌম্য, মুশফিক, শান্তরা। জাকের আলী অনিককে নিয়ে হৃদয় দলের হাল না ধরলে ৩৫ রানে 5 উইকেট হারানো বাংলাদেশ হয়তো অল আউট হয়ে যেতে পারত আরও আগেই। লজ্জায় মাথা কাটা পড়ত গোটা দেশের ক্রিকেট সমর্থকদের। তবে হৃদয়ের দৃঢ়তায় সেটা হয়নি। প্রেস কনফারেন্সে এসে হৃদয় জানিয়েছেন ৯০-এর পর তার একটু ক্র্যাম্পিং হচ্ছিল, কিন্তু ঠিক আছে, এসব খেলারই অংশ। ওই সময় যদি ঠিকঠাক থাকতে পারতেন তাহলে হয়তো আরও ২০-৩০ রান যোগ করতে পারতেন দলের জন্য। হৃদয় আরও বলেছেন, প্রথমে কিছু উইকেট হারিয়ে ফেলায় চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে লক্ষ্য ছিল বড় পার্টনারশিপ করার। জাকেরের সাথেও মাঠে ঠিক এটা নিয়েই কথা হচ্ছিল, একটা বড় পার্টনারশিপ করতে হবে। হৃদয় জাকের করেছেনও, তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশকে জেতানোর সাধ্য হয়নি তাদের। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।